আমি সেদিন গিয়েছিলাম রাজুদার একটা কাজে বেরিয়েছিলাম সকালবেলা ঘুরতে ঘুরতে, তো ভাবলাম যে যে যাই রাজুদার পকেট পরোটা খেতে। তো যেমন বলা তেমন কাজ, আমি আমার হাজবেন্ড গেলাম ওখানে। প্রথমত সাবওয়েতে গাড়ি বাইক নিয়ে গিয়েছিলাম, তো রাখার জায়গা ছিল না, তাই আমরা নীলরতন হসপিটালের ভেতরে গাড়িটা রেখে তারপর গিয়েছিলাম। সব থেকে বড় বড় ব্যাপার হলো রাজুদাকে কারা কি পার্সোনালি চেনে বা কারা ওই দোকানে গিয়ে ভিডিও করে আমি জানি না, বাট আমি 1 ঘন্টা ওখানে ছিলাম লাইনে দাঁড়িয়ে, তারপর আমি পরোটা পেয়েছিলাম। সকাল 7টার সময় আলাদা লেভেলেই লাইন পড়েছিল। এইবারে রাজুদার সত্যি ব্যবহার খুবই ভালো। 1 ঘন্টা ধরে কিছু চ্যাংড়া বাচ্চা বাচ্চা ছেলে, রাজুদা মেসির বউকে দেখেছো, রাজুদা এই, রাজুদা সেই, রাজুদা তুমি কোন দলে সাপোর্টার, ইস্টবেঙ্গল না মোহনবাগান, উনি কিন্তু প্রত্যেকটা কথার অ্যান্সার দিচ্ছে। সত্যি কথা বলছে, দিচ্ছে না যে তা নয়, বা অহংকার ভুলভাল কথা বলছে তাও নয়। ওই যে ওই ডিজে অরুণ যে লোকটা, আমি ওনাকে এখনো পর্যন্ত দেখিনি আর ভিডিও করিনি। আমি যতক্ষণ না যাচ্ছি লোকটাকে দেখছি, কিন্তু ভিডিও দেখলে আমার রাজুদাকে সত্যি কথা মনে খুব অনেস্ট মানুষ। আমি প্রচুর ভিডিও দেখেছি, আমার সত্যি রাজুদাকে পার্সোনালি খুব ভালো লাগে। আমি 1 ঘন্টা ওখানে কাটিয়ে এসেছি, সত্যি কথা বলছি লোকটা খুবই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। অত ভিড়ের মধ্যে কেউ কেউ ক্যামেরা নিয়ে তরকারির মধ্যে ঢুকে যাচ্ছে, অনেকে অনেক কমেন্টে দেখেছি যে খাবারের সাথে থুতু ফিরি না, উনি কিন্তু না বকালে কিন্তু বকছে না। তার মধ্যে ওই ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে একটা পাতলা একটা টি শার্ট পরে আছে, দেখে খুব খারাপ লাগছিল ওনাকে দেখে। যে যাই হোক, আমাদের জন্যই উনি এত ফেমাস হয়েছে, আমি চাই উনি আরও ফেমাস হোক, ওনার মিলিয়ন সাবস্ক্রাইবার হোক, উনি অনেক টাকা রোজগার করুক, যেহেতু উনি খাটনেওয়ালা লোক। হ্যাঁ, যারা খেটে খায় সংসার চালায় তারা হয়তো মেসির বউকে দেখার ওই ভিডিও দেখারও সময় পায় না। হ্যাঁ, খেলাটাকে ভালোবাসে তাই সাপোর্ট উনি করে। এবার আমাদের ব্লগারদের জন্যই উনি কিন্তু ফেমাস হয়েছে, সেটাও বুঝছি, কিন্তু এটা ওনার মাথায় আছে যে আমাদের জন্য উনি ফেমাস হয়েছে। তাই প্রত্যেকটা লোকে কোশ্চেন করলে উনি হেসে কথা বলছে, হেসে। মেয়েদেরকে সত্যি কথা বলতে, মেয়েদেরকে মা ছাড়া মুখে কোনো কথা নাই, ছেলেদেরকে স্যার, বাচ্চাদেরকে বলছে শোনাই যা এদিকটা শর ওদিকটা শর, কেউ তো ফোনটা নিয়ে ওনার গায়ে ঢুকে পড়ছে। আর একটা জিনিস দেখলাম যে উনি বললো 10টা সাড়ে 10টার পর আসো, তখন একটু ফাঁকা থাকে, আমার ব্যবসাটাকে করতে দাও, আমি সবার সাথে রিলস করবো, ছবি তুলবো, ভিডিও বানাবো। মানে কতটা লেভেলের উনি ভালো লোক। 1 ঘন্টার মধ্যে আমাকে যদি অত আমার কাস্টমার তাদের মধ্যে ছেলেগুলো বিরক্ত করছে, কোশ্চেন করছে, আমি পার্সোনালি বলছি আমার না দুটো বাজে কথা বেরিয়ে আসতো, রাগ হতো, বাট ওনাকে দেখলাম মাথা কুল রেখে উনি ওরম একটা জায়গায় কাজ করছে। তাই আমি প্রথম থেকে রাজুদাকে সাপোর্ট করেছি, তাই আজও সাপোর্ট করব।